कहना रिज़्क़ देने वाला के वो मेरे रब है, मेरे सब है, मेरे पलने वाला है। वो मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है। वो मेरे मालिक है, व खालिक है, व रहमान व रहीम है। वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ व करीम है। वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ व करीम है। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে বুঝাইবার চাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর তোমাদের নামাজ যখন শেষ হয়ে যায়, মানে নামাজ সম্পূর্ণ করার পরে তোমরা জমিনের মধ্যে বের হয়ে যাও, রিজিকের তালাশে, রিজিকের সন্ধানে বের হয়ে যাও। আগে নামাজ নাকি আগে রিজিকের সন্ধান? যেটা বলেন আগে কি? আগে নামাজ, এরপরে ব্যবসা। রিজিকের সন্ধানে বের হওয়া মানে কি? ব্যবসা বাণিজ্য করবা, আগে নামাজ শেষ করো, এরপরে নামাজ শেষ হয়ে গেলে ব্যবসার জন্য বের হও, নামাজ শেষ হয়ে গেলে চাকরির জন্য বের হও। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই রাজ্জাক রিজিক দেনওয়ালাকে, সবাই এক কথায় বলে আল্লাহ, কিন্তু কাজে প্রমাণিত হয় না। দোকান খুলে বসে আছে, জোহরের সময় কাস্টমার আসছে, চিন্তা করে আগে কাস্টমার সামলাই, আগে কাস্টমারকে বিদায় করি, এরপরে নামাজ পড়ে দিব। কাস্টমার বেশি, নামাজ বাদ। তাহলে যে বললেন রিজিক দেনেওয়ালা আল্লাহ, এটা কি প্রমাণ হইল? বলেন প্রমাণ হইল? আপনি তো কাস্টমারের রিজিক দেনেওয়ালা বানায় ফেলাইছেন, আল্লাহর কাজ বাদ দিয়ে কাস্টমারের দিকে ঢুকতেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআ 10 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, অতঃপর নামাজ শেষ হয়ে গেলে, অর্থাৎ নামাজ আগে সম্পূর্ণ করবা। নামাজ আগে সম্পূর্ণ করার পর জমিনের মধ্যে রিজিকের সন্ধানে বের হয়ে যাবা, ব্যবসা বাণিজ্য করার জন্য বের হয়ে যাবা, চাকরি করার জন্য বের হয়ে যাবা, উপার্জন করার জন্য বের হয়ে যাবা। কিন্তু বান্দা আগে উপার্জন করলে চলবে না, আগে উপার্জনের জন্য নামলে চলবে না, আগে ব্যবসার জন্য নামলে চলবে না। আগে আল্লাহর কাজ করতে হবে, তারপরে দুনিয়ার কাজ। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে দোয়া করতেন। ইরাক ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর দরবারে মসজিদে আয়েশা দোয়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেন, আল্লাহ মসজিদ থেকে যখন ডাকা হয়েছে, সেই ডাক অনুযায়ী তোমার ডাক শোনার সঙ্গে সঙ্গে আগে মসজিদে এসেছি। মসজিদ থেকে, মসজিদের মিনার থেকে যখন ডাক দেওয়া হয়েছে, আল্লাহু আকবার, তোর ব্যবসার চাইতে, তোর কাজের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে কে বড়? জোরে বলেন না, কে বড়? এই জন্য সাহাবায়ে কেরাম ওই ইরাক ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দরবারে মসজিদে আয়েশা নামাজ সম্পূর্ণ করার পরে দোয়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া মসজিদে আসলাম, এরপরে তুমি বলেছো ফরজ নামাজ আদায় করার জন্য। আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া মসজিদে এসেছি, তোমার হুকুম অনুযায়ী আবার নামাজ আদায় করেছি। আল্লাহ তুমি বলেছো নামাজের পরে আবার রিজিকের সন্ধানে জমিনের মধ্যে বের হয়ে যাইতে। আল্লাহ তোমার হুকুমে নামাজ আদায় করার পর আবার তোমার হুকুমে রিজিকের সন্ধানে জমিনের মধ্যে বের হয়ে যাইতেছি। আল্লাহ আমি জানি উত্তম রিজিক দেনেওয়ালা তুমি, এইবার তুমি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। দোয়া করেছেন আল্লাহর দরবারে, নামাজ আদায় না কইরা নাকি নামাজ আদায়ের পরে? নামাজ আদায়ের পরে দোয়া করছেন। নামাজ আদায়ের পরে সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ তোমার হুকুমে নামাজ পড়ছি, আবার তোমার হুকুমে নামাজের পরে রিজিকের সন্ধানে বের হইতেছি। এইবার তুমি রিজিক দেনেওয়ালা, আমার কাজ আমি করছি, তোমার কাজ তুমি কইরো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান করে পরিশ্রমের দরকার আছে। সাহাবায়ে কেরামগণ আগে নামাজ আদায় কইরা এরপরে পরিশ্রম করেছে, এরপরে ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু আল্লাহকে ভুইলা যায়া ব্যবসা বাণিজ্য করে নাই, আল্লাহকে ভুইলা যায়া উপার্জন করে নাই। এই জন্য দুনিয়ার মানুষের শিক্ষা হলো পরিশ্রম কোনো অসুবিধা নেই, কিন্তু আগে আল্লাহর কাজ করবা, এরপরে দুনিয়ার কাজ করবা। পরিশ্রমের দরকার আছে না নাই?
সাহাবায়ে কেরামগণ পরিশ্রম করেছেন কিনা? কিন্তু আগে নামাজ আদায় করেছেন, এরপরে পরিশ্রম করেছে। তাহলে একটা দরজা চিনলাম, রিজিক আসার 1 নম্বর দরজা নাম কি? জোরে বলেন পরিশ্রম। জোরে বলেন নাম কি? পরিশ্রম। এবার আসেন রিজিক অন্বেষণের, উপার্জন করার 2 নম্বর দরজা চিনে নেই, যেই দরজার মাধ্যমে রিজিক আসে। দ্বিতীয় নম্বর দরজার নাম হলো তাওয়াক্কুলের দরজা। কিসের দরজা বলেন? আবার বলেন কিসের দরজা? তাওয়াক্কুল মানে বুঝেন, বুঝতে হবে, বয়ান না বুঝলে চলবে না। তাওয়াক্কুল মানে ভরসা, আল্লাহর উপরে ভরসা। কার উপরে বলেন? দেখবেন একজন মুমিন একজন কাফেরের মধ্যে পার্থক্য এইখানে। আল্লাহকে বিশ্বাস করে নেওয়ালা এবং আল্লাহকে বিশ্বাস না করে নেওয়ালার মধ্যকার পার্থক্য এই তাওয়াক্কুলের জায়গায়। একজন কাফের যদি ব্যবসায় লস খায় যায়, যে আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহকে অবিশ্বাসকারী ব্যক্তি যদি কখনো ব্যবসায় লস খায়, দেখবেন ওর মাথা ঠিক থাকে না। 5 লাখ টাকা লস খাইছে, মনে মনে ভাবে হাই রে 5 লাখ 10 লাখ টাকা লস খেয়ে গেলাম, এই টাকা আবার পুরাবো কেমনে? এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, তারপরেও লস খাইছি। মাথা ঠিক থাকে না। অনেক ব্যবসায়ী আছে আত্মহত্যা করতে চায়, আছে না? ব্যবসায় লস খাওয়ার পরে পাগল হয়ে যায়, আছে না? ব্যবসায় লস খাওয়ার পরে মাথা ঠিক থাকে না, এরকম ব্যবসায়ী আছে না নাই? অনেক কাফেরদেরকে দেখবেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি যাদের কোনো ভরসা নাই, কোনো বিশ্বাস নাই, দেখবেন তারা যদি ব্যবসায় লস খায় যায়, তখন নিজের জীবন আর রাখতে চায় না, বলে এই জীবন রাইখা লাভ কি? 24 ঘন্টার মধ্যে 17-18 ঘন্টা পরিশ্রম করলাম, মাত্র 3-4 ঘন্টা ঘুমাইলাম, এরপরেও দেখা যায় 10 লাখ টাকা লস খেয়ে গেছে, 50 লাখ টাকা লস খেয়ে গেছে, 20 লাখ টাকা লস খেয়ে গেছে। এইবার আর মাথা ঠিক থাকে না, বলে এই লসটাকে কিভাবে সামাল দেব? এই জীবন রেখা আর লাভ নাই। ওই অবিশ্বাসকারী ব্যক্তি নিজের জীবনকে ব্যবসায় লস খায়া নিজের জীবনকে বিলীন করে দিতে চায়, আত্মহত্যা পর্যন্ত করতে চায়, আছে না নাই? আরেকজন মুসলমানের দিকে তাকায় দেখেন, যেই মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, ওই মুসলমান বলে না না, যেই আল্লাহ আমাকে লোকসান দেনেওয়ালা, যেই আল্লাহ আমার ব্যবসার মধ্যে 10 লাখ টাকা লোকসান দিতে পারে, সেই আল্লাহ চাইলে 10 মিনিটের মধ্যে আমাকে আবার 20 লাখ টাকার মালিক বানায় দিতে পারে। পারে কি পারে না? কেন জানে? রিজিক দেনেওয়ালা কে? वो मेरे रब है, मेरे सब है, मेरे पलने वाला है, वो मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, वो मेरे मालिक है, वो खालिक है, वो रहमान और रहीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ व करीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ व करीम है। এই সুন্দর ফুল সুন্দর ফল, বলেন এই সুন্দর ফুল সুন্দর